আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি ফাংশন দেওয়া আছে x সমান ab প্লাস bc, এটাকে শতক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব। এটা কিন্তু অনেক সহজ। শতক সারণী মানে ট্রুথ টেবিল, তো এটা একদম সহজ। তো আমি আরো সহজ করে আলোচনা করার চেষ্টা করব। টেবিল অঙ্কন করে নিলাম। এখানে প্রথমে a b c তিনটি ইনপুট লিখবো, a b c, এরপরে ab লিখলাম, bc এখানে লিখবো, আর টোটাল এক্স এর মানটা শেষে লিখবো। ভালো করে লক্ষ্য করি, যখন সাজাবো তখন যে টোটাল এক্স এর মান ওটা আমরা শেষে লিখবো, আর এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো। প্রথমে এবিসি, তারপর এটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, এই দুটো যোগ করে আবার শেষে লিখবো। এই হচ্ছে সাজানোর নিয়ম। আর ইনপুট যদি এবিসি হয় তাহলে উপর থেকে নিচের দিকে 8টা সারি হয়। কেন 8টা সারি হয়? 2 পাওয়ার 3, যে তিনটে ইনপুট, 2 পাওয়ার 3 সমান 8, তাই 8টা সারি হবে। তো 8টা সারি হলে আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখলে 8টা বিন্যাস হবে। 0 থেকে 7 পর্যন্ত 3 বিট করে বাইনারি মান লিখতে হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান যদি মনে না থাকে তাহলে কিভাবে লিখবো, তাই না? যদি মনে না থাকে তাহলে একটা মনে রাখার টেকনিক আছে, সেটা হচ্ছে এদিক থেকে যদি আমি কাউন্ট করতে করতে যাই, 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। আবার বলছি, 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। এইভাবে ডাবল হতে হতে আসছে, কারণ কম্পিউটারের রেজিস্টার এইভাবে মেনটেন করে। 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এইভাবে। তাহলে 1 কেন বললাম? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা করে। 1 এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, দুইটা দুইটা করে। 2 এর দ্বিগুণ 4 মানে কি? 4টা 0 4টা 1। এইভাবে আমরা মনে রাখবো, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। যদি 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকে এইভাবে লিখবো। এবার বাকিগুলি করব। এ বি মানে কি? এ বি গুণ করে লিখবো, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1। এবার বিসি, বিসি মানে এই দুইটা, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1। এবার সবার শেষে এই দুইটা যোগ করে এখানে লিখবো, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 1 যোগ করে 1। যোগ করলাম এই দুইটা, এই দুইটা আমার ছবির উপর পড়ে গেছে, তাই না? তো বোঝা যায় কিন্তু এই দুটো 1 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।